যে চেয়ারম্যান সাহেব ছিলেন, আপনাদের মিটিংয়ে আমরা ছিলাম, ওনারা সবাই ওনার প্রশংসা করেছেন এবং আপনি যে নতুন শপথ করেছেন আপনার অনুভূতি রেখে জনগণের সঙ্গে আপনার প্রথম আজকের আপনার কি দিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন প্রথম থেকে? আমার একটা প্রশ্ন আছে, একবার উত্তর দিয়ে দিন। সেটা হলো, আপনার সদর উপজেলায় 21টি ইউনিয়ন, 21টি ইউনিয়নের 21টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আজকে আপনার এই সংবর্ধনা অনুষ্ঠানে একজন চেয়ারম্যানের উপস্থিতি নাই, এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা সেটাও একটু বলে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে প্রথমেই কথা শুরুতে স্মরণ করতে চাই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে দেশটা স্বাধীন হতো না। আমি স্মরণ করতে চাই আমাদের প্রিয় নেতা, আমাদের জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন। আমি আরও ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় এমপি মহোদয় জননেতা শেখ ফজলুল করিম সেলিম ভাইকে, যার সুযোগ্য নেতৃত্বে গোপালগঞ্জের উন্নত অব্যাহত আছে। আমার আসলে কাজগুলো সেখান থেকে, যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমি শুরু করবো ইনশাল্লাহ। এবং আপনারা জানেন যে আমার আরও কিছু ইচ্ছা আছে, যেটা আমরা নির্বাচনের সময় বলেছিলাম যে আমি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাব এবং আমাদের যে ইন্টারনেট, অর্থাৎ আমাদের যে প্রযুক্তির যে ব্যবহার, সেই ব্যবহারটা আমি চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা নাগরিকের কাছে পৌঁছে যাক। এটাই আসলে আমার মূল দায়িত্ব। আমি উপজেলায় যে কাজগুলো আছে সেই কাজগুলো তো থাকবেই। কাজগুলোর প্রত্যেকটা আপনারা জানেন যে প্রত্যেকটা দপ্তরের একজন করে বিচক্ষণ লোক আছেন, তারা কাজ করবেন এবং তাদের সমন্বয়ে আমি কাজগুলো করতে চাই উপজেলায়। আর আমার আসলে নির্বাচনী যে ওয়াদাগুলো ছিল, আপনারা সবাই জানেন, সেই ওয়াদাগুলো পূরণ করার লক্ষ্যে আমি 5 বছর চেষ্টা করে যাব এবং আমি অলরেডি কিছু কাজ আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে আমি বলেছি এবং আমাদের মাননীয় আইসিটি মন্ত্রী যিনি আছেন, আমি যেহেতু আপনারা জানেন যে আমি আইসিটির লোক, তো সেই হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, যে স্মার্ট বাংলাদেশ তৈরি করা, সেই স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে আমার মূল কাজ। আর ভাইয়া যে কোশ্চেনটা করছেন, আসলে এটা আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। এটা আসলে আমি চাই যে সবাইকে নিয়ে কাজ করতে। আমার উদ্দেশ্য এবং নিয়ত সৎ, আমি মানুষের সেবা করতেই আসছি, মানুষের সেবা করতে চাই এবং আশা করি যে সেই সেবার যে প্রারম্ভিকভাবে যেভাবে শুরু হয়েছে, আমি আশা করি এটা থাকবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের মাননীয় এমপি মহোদয়, আমাদের সবার প্রিয় নেতা শেখ ফজলুল করিম সেলিম ভাই, আমিও ওনার কাছে অনুরোধ করব যে উপজেলায় যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য উনি যেভাবে সহযোগিতা আগেও করেছেন সেইভাবে সহযোগিতা করবেন এবং সেই সহযোগিতা নিয়ে আমি কাজ করব। এবং আমি আসলে ওয়াদাবদ্ধ আমার জনগণের কাছে, আমি জনগণের সাথে কাজ করব ইনশাল্লাহ। আমি সেই চেষ্টাটা করে যাব। আমার যতদিন আমি ক্ষমতায় আছি ততদিন পর্যন্ত সততার সাথে আমি করে যাব।